পঞ্চম শ্রেণীর গণিত ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের ৫৯ পৃষ্ঠা ১ নংয়ের হিসাব করব। আজকে ক্লাসে আমরা ৫ থেকে শুরু করব। আগের ক্লাসে আমরা ১ থেকে ৪ পর্যন্ত অঙ্কগুলো করেছি। তো দেখো আমাদের ৫ নংয়ে আছে, ৫ নংয়ের প্রশ্নটা আমরা প্রথমে তুলে নিব। ৫ নংয়ে আছে ১ সমস্ত ৩/৫ বিয়োগ ২/৫। তো এখানে আমাদের এই দুইটা ভগ্নাংশের বিয়োগ করতে হবে। আমরা আমাদের বইয়ে দুইটা নিয়ম দেখেছি। আমরা আগের ক্লাসে এই উপরে ১ থেকে ৪ পর্যন্ত অঙ্কগুলো একটা নিয়মেই সমাধান করেছি। তোমরা চাইলে ওই নিয়মটাতেও করতে পারো। কিন্তু আমাদের বইয়ে দুইটা নিয়ম আছে। আমি এর আগের ক্লাসটাতে দুইটা নিয়ম দেখিয়েছি। তো সেই দুইটা নিয়মের যেকোনো একটা নিয়মে তোমরা এটা করতে পারো। তো আমরা নরমালি যে নিয়মটা করি সেটা হচ্ছে প্রথমে আমরা এই ভগ্নাংশটাকে অপ্রকৃত ভগ্নাংশ বানাই। যদি কোনো মিশ্র ভগ্নাংশ থাকে সেগুলোকে আগে অপ্রকৃত ভগ্নাংশ বানাই। তো আগে আমি এই নিয়মটাই দেখাচ্ছি যে নিয়মে আমরা নরমালি করি। তো প্রথমে যদি আমরা অপ্রকৃত ভগ্নাংশ বানাই তাহলে এখানে হরে ৫ আছে, ৫ই থাকবে। আর ৫ আর এই পূর্ণ সংখ্যা গুণ করতে হবে, তাহলে ৫ একে ৫ আর লবটা যোগ হবে। ৫ আর ৩ যোগ করলে ৮। এখানে বিয়োগ আছে, দিলাম বিয়োগ। এরপর এখানে আছে ২/৫, দিলাম ২/৫। অপ্রকৃত ভগ্নাংশ বানানো শেষ। এবার আমরা বিয়োগ করব। তো প্রথমে আমাদের হরগুলো লসাগু করতে হয়। যেহেতু দুইটার হরই সমান অর্থাৎ সমহর, তাহলে আমাদের লসাগু করার দরকার নাই। দেখে দেখে আমরা দুইটা হর থেকে একটা হর নিয়ে লিখে দিব। আবার সমহর থাকলে একটা সহজ হচ্ছে, লবগুলো আমরা দেখে দেখে লিখে দিব। ৮ আছে, ২ আছে লিখবো, আর মাঝখানে বিয়োগ আছে সেটাও লিখবো। এখন ৮ থেকে ২ বিয়োগ করলে বিয়োগফল হয় ৬ আর হরে আছে ৫। এটা যেহেতু অপ্রকৃত হয়ে গেল, তাহলে আমাদের এটাকে মিশ্র ভগ্নাংশ করে প্রকৃত বানিয়ে দিতে হবে। তাহলে দেখো এখানে আমরা যেহেতু অপ্রকৃত, তাহলে লবটা বড়। লব ৬, ৬টাকে আমরা যদি ভাগ করে দিই তাহলে আমাদের লবটা ছোট হয়ে যায়। ৬কে যদি ভাগ করি তাহলে ৬ এর মধ্যে ৫ যায় একবার, ৫ একে ৫। বিয়োগ করলে বিয়োগফল ১। এখন এখানে আমাদের ভাগফল পেয়েছি আমরা ১। ভাগফল পেয়েছি ১, সেটা লিখবো। তারপর ভাগশেষ পেয়েছি ১, সেটা লবে লিখবো। আর হরে যা ছিল তাই, অর্থাৎ ৫। এই হচ্ছে একটা নিয়ম, চাইলে এই নিয়মটাতে করতে পারো। আর আমাদের আরো একটা নিয়ম আছে, সেটা শেখার জন্য, জানার জন্য আমি দিচ্ছি। তোমরা চাইলে এই নিয়মে করতে পারো, অথবা যাদের ওই নিয়মটা সুবিধা মনে হয়, সহজ মনে হয়, তারা ওই নিয়মে করতে পারো। আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখো ৫ নাম্বার, ১ সমস্ত ৩/৫ বিয়োগ ২/৫। তো এইখানে আমরা এই নিয়মটাতে আমরা সমস্ত বা মিশ্র ভগ্নাংশ যেটা আছে সেটাকে আমরা আর অপ্রকৃত বানাই না। না বানিয়েই আমরা যে কাজটা করি সেটা হচ্ছে, এখানে এই যে প্রকৃত সংখ্যাটা আছে সেইটা আর এই ভগ্নাংশ, এই দুটার মাঝখানে যোগ চিহ্ন দিই। আর যেইভাবে ভগ্নাংশগুলো লেখা আছে সেইভাবেই লিখি, ২/৫ লিখলাম। এবার আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এই পূর্ণ সংখ্যাটাকে আমরা আলাদাই রাখবো। এটা নিয়ে কোনো হিসাব করব না, এটা আলাদাই রাখবো। বাকি যেই ভগ্নাংশগুলো থাকবে সেইটাকে আমরা হিসাব করব। তাহলে ৩/৫ আর ২/৫ এই দুটাকে যদি আমরা বিয়োগ করি, তাহলে প্রথমেই হরগুলো লসাগু করতে হবে। যেহেতু ৫ আর ৫ সমান, তাহলে লসাগু ৫ই হবে, সমহর, তাই আমরা লবগুলো দেখে দেখে লিখে দিব। ৩ এখানে বিয়োগ, তারপর ২। যদি সমহর না থাকতো তাহলে আমাদের লসাগু করে তারপর ভাগ করে তারপর গুণ করে লিখতে হতো। তারপরে এখানে ১ আছে, এই ১ই থেকে যাবে, এটাকে আমরা কোনো কাজ করব না। ৩ থেকে ২ বিয়োগ করলে বিয়োগফল ১ আর হরে আছে ৫। এখন দেখো এই যে ১/৫ এটা কিন্তু একটা প্রকৃত ভগ্নাংশ, আর এখানে ১ একটা পূর্ণ সংখ্যা। এখন এই মাঝখানের যোগ চিহ্নটা আমরা এখন উঠিয়ে দিব। প্রথমবার মাঝখানে আমরা যোগ চিহ্ন বসিয়েছিলাম, ছিল না, কোনো যোগ চিহ্ন ছিল না, কিন্তু আমরা বসিয়েছিলাম। আর শেষে এসে আমরা এই যোগ চিহ্নটা আছে এবার উঠিয়ে দিব। কখন? এটা পূর্ণ সংখ্যা থাকলে তখন উঠিয়ে দিব, তখন আমাদের আর ভাগ করার প্রয়োজন হইল না, অপ্রকৃত ভগ্নাংশ বানানোর কোনো ঝামেলা আসলো না। এই নিয়মটাতে সুবিধা হচ্ছে কি, আমাদের কোনো অপ্রকৃত ভগ্নাংশ বানাইতে হলো না প্রথম নিয়মটার মতো। আর শেষে দিয়েও অপ্রকৃত ভগ্নাংশ হয়ে গেলে সেটাকে আবার মিশ্র ভগ্নাংশ বানানোর কোনো ঝামেলা আসলো না। আমরা শুধু পূর্ণ সংখ্যা আর প্রকৃত ভগ্নাংশ এর মাঝে কোনো চিহ্ন নাই, একটা যোগ চিহ্ন দিয়ে এটাকে আলাদা করে তারপরে শেষে আবার যোগ চিহ্নটা উঠিয়ে দিয়েছি। তাহলে ভাগের আর কোনো ঝামেলা রইল না, আমাদের কিন্তু ফলাফল একই এসেছে। তো চাইলে এই নিয়মটাতে করতে পারো, চাইলে এই নিয়মটাতে করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি সব অঙ্কগুলো এই প্রথম নিয়মে দেখাচ্ছি তোমাদের। এবার পরের অঙ্কটা খেয়াল করো। পরের অঙ্কটা ৬ নাম্বার। ৬ নাম্বারে আছে
1/3 বিয়োগ 2/3। এখানে প্রথমে আমরা এই মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব। তাহলে হরে যা আছে তাই, হর আর এই পূর্ণ সংখ্যাটা গুণ করতে হয়, তাহলে 3 একে 3, তার সাথে লব যোগ 3 আর 1 যোগ করলে 4, তারপর বিয়োগ 2/3। এখন দেখো দুইটা ভগ্নাংশের হরেই 3 আছে, সমহর, তাহলে আমরা লিখে দিলাম দেখে দেখে 3। লবেও যা আছে তা আমরা দেখে দেখে লিখে দিলাম। কখন আমরা দেখে দেখে লিখে দিতে পারবো? যখন আমাদের সমহর থাকবে। 4 থেকে 2 বিয়োগ করলে বিয়োগফল 2 আর হরে আছে 3, উত্তর পেয়ে গেলাম 2/3, এটাই উত্তর। এবার দেখো 7 নাম্বার। 7 নাম্বারে আছে 1/3/7 বিয়োগ 4/7। তো প্রথমে আমাদের অপ্রকৃত ভগ্নাংশ বানাতে হবে। মিশ্র ভগ্নাংশটাকে, হরে 7 আছে লিখলাম 7, হর আর পূর্ণ সংখ্যা গুণ করে 7 একে 7 আর লব যোগ করে 7 আর 3 যোগ করলে 10, তারপর বিয়োগ 4/7। এখন দুইটা ভগ্নাংশের হরেই যেহেতু 7 আছে সমহর, তাহলে আমরা লসাগু 7 লিখে দিলাম। সমহর তাই লবে যা আছে তাই দেখে দেখে লিখে দেব। 10 বিয়োগ 4, 10 থেকে 4 বিয়োগ করলে বিয়োগফল 6 আর হরে আছে 7, উত্তর পেয়ে গেছি। এরপর 8 নাম্বারটা। 8 নাম্বার করলে এই সব অঙ্কগুলো শেষ হয়ে যাবে। 2/4/9 বিয়োগ 5/9। প্রথমে এই মিশ্র ভগ্নাংশটাকে আমাদের অপ্রকৃত ভগ্নাংশ বানাতে হবে। তাহলে হরে আছে 9, লিখে দিলাম 9, হর আর পূর্ণ সংখ্যা গুণ করলে 9 দুগুণে 18, 18 এর সাথে 4 যোগ করলে 18 আর 4 22 বিয়োগ 5/9। দুইটাই হর যেহেতু 9 সমহর আছে, তাহলে আমরা হর একটা লিখলাম, অর্থাৎ লসাগু এই একটা সংখ্যা হবে। যেহেতু সমহর তাই লবগুলো আমরা দেখে দেখে লিখে দিব। 22 বিয়োগ 5। এখন 22 থেকে 5 বিয়োগ করলে কত হয়? বিয়োগফল 17। 22 থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল 17 আর হরে আছে 9। দেখো এখানে লব 17 বড় হয়ে গেল, তাহলে এটাকে আমরা ভাগ করে ছোট করে দিব। 17কে যদি ভাগ করি তাহলে 9 দুগুণে 18, দুবার দিলে বড় হয়ে যায়, তাহলে একবার দিব। 9 একে 9 বিয়োগ করলে 8। এখন এখানে আমরা ভাগফল পেলাম কত? ভাগফল পেয়েছি 1, ভাগশেষ পেয়েছি 8 আর হরে ছিল 9। এই হচ্ছে উত্তর। আমরা মিশ্র ভগ্নাংশ লেখার সময় কিভাবে লিখি? আমরা ভাগফলটা এখানে লিখি, ভাগশেষটা উপরে লিখি আর হরে যা থাকে তাই আমরা হরে লিখে দিই। এই ছিল 59 পৃষ্ঠার 1 নং। 1 নং এর সকল অঙ্কগুলো সমাধান করেছি। আগে ক্লাসে 1 থেকে 4 পর্যন্ত দিয়েছি, আর আজকের ক্লাসে আমরা 5 থেকে 8 পর্যন্ত মোট সব অঙ্কগুলোই সমাধান করা হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছো। আমি 5 নাম্বারটা দুইটা নিয়মে দেখিয়েছি। যাদের প্রথম নিয়মটা পছন্দ তারা প্রথম নিয়মে করতে পারো। আমি সকল অঙ্কগুলোর সমাধান প্রথম নিয়মেই রেখেছি। আর যাদের দ্বিতীয় নিয়মটা পছন্দ হয়েছে তারা চাইলে দ্বিতীয় নিয়মটা করতে পারো, করে দেখবা উত্তরগুলো যদি একই আসে তাহলে তোমার অঙ্কটা ঠিক আছে। আর যদি আমার কাছে দেখতে চাও যে আমি ভিডিও দিলে তোমাদের সুবিধা হবে, তাহলে কমেন্ট করে জানাতে পারো, আমি দ্বিতীয় নিয়মটা দেখিয়ে দিব তোমাদের। আশা করি বুঝতে পেরেছো। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বৃত্তি পরীক্ষার প্রস্তুতির জন্য শুরু করতে যাচ্ছি জুনের নতুন ব্যাচ বৃত্তি মিশন 2026। কোর্স ফি মাত্র 1500 টাকা। যারা 5 জুন 2026 এর মধ্যে ভর্তি নিশ্চিত করবে তারা 10% ছাড়ে মাত্র 1350 টাকায় ভর্তি হতে পারবে। ক্লাস শুরু হবে আগামী 7 জুন 2026 থেকে। ক্লাস চলবে বৃত্তি পরীক্ষা পর্যন্ত। পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার পূর্ণাঙ্গ অনলাইন প্রস্তুতি ব্যাচ।